গুড মর্নিং গাইস। তো আজ আমি সকাল সকাল আগরতলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমার সাথে অভিও যাচ্ছে, ওর কাজে আছে। আর আমার তো কলেজ যেতে হবে। আমি আমার সেকেন্ড ইন্টারনাল শেষ হওয়ার পর আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এখন আমার সেমিস্টার এসে গেছে, তো সেমিস্টারের ফি জমা দিতে হবে, তার জন্য চলে গিয়েছিলাম। তো গিয়ে যাব। তো অভি তো যোগেন্দ্রনগর স্টেশনে নেমে গিয়েছিল আর আমি বাদাঘাট চলে গিয়েছিলাম। তারপর সেখানে আমার একটা ফ্রেন্ড ও ধর্মনগর থেকে এসেছিল, তো ওর সাথে আমি গিয়েছিলাম। ও আমার রুমে এসেছিল। তারপর আমি এখান থেকে আমরা রেডি হয়ে কলেজ ড্রেস পরে তারপর কলেজে গিয়েছিলাম। গিয়ে ফিটি জমা দিয়ে একটা ক্লাস ছিল করি, তারপর আমরা আবার চলে এসেছি। কারণ আমাদের কলেজ নেই এখন, কারণ এখন তো সেমিস্টার হচ্ছে, তার জন্য আর কলেজ নেই। তো এখান থেকে আমি এসে স্নান টান করে ভাত খেয়ে তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সেখানে অনেক লেট হয়ে গিয়েছিল, আরও অবিরও কাজটা শেষ হয়ে গিয়েছিল। তারপর ও গাড়ি করে রাজবাড়িতে এসে পড়েছিল। আর আমি এখানে হাঁপানিয়া থেকে রাজবাড়ি যেতে অনেক 4টা বেজে গিয়েছিলো আমার বেরোতে। তারপর অনেক টাইম লেগে গিয়েছিলো। তারপর এখান থেকে আমি বটতলা গেছি। তারপর এখানে তো আমি অটো পাচ্ছি না, কারণ আমাকে একলা করে কেউ নিচ্ছে না। তারপর আমি সেখান থেকে একটা রিক্সা করে চলে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে আমরা এখন রাজবাড়িতে একটু পেছনে যে দিকের ভিউটা দেখছি, তো সেখানে একটু মজা করছি। আর আমার এরকম আমি ফার্স্ট টাইম করছি, তো আমার অনেক লজ্জা লাগছিলো রাস্তা দিকে হাঁটতে হাঁটতে। তো তারপরও কেন জানি হঠাৎ করে ইচ্ছে হলো, তার জন্য। তারপর আমরা এখন কোথায় যাব ঠিক জানি না, আমাদের কোনো প্ল্যান নেই। কারণ আমাদের প্ল্যান ছিল এক জায়গাতে যাওয়ার, বাট সেটা আর হবে না, কারণ সেখানে দিনে যেতে হয়। তো দিন থাকতে থাকতে যেতে হয়, এখানে দিন থাকতে থাকতে গেলে সন্ধ্যার সময় ভিউটা আর কি অনেক সেরা। বাট সেখানে তো যাওয়া হবে না, যেতে যেতে আমাদের সন্ধ্যার ভিউটা চলে যাবে। আর একটু দিনে গেলে আর কি দিনের আলোতে একটু ভালো হবে। তো সেখানে আমরা আর যাওয়া হলো না। তো এখন জানি না কোথায় যাব। তারপর সেখান থেকে আর আমি প্ল্যান করছি কোথায় যাব ভাবতে পারছি না। তো ও একবার অভি বলছে একবার ওইখানে যাব, তারপর বলছে ওইখানে যাব, কোথায় যাব বুঝতে পারছি না। হ্যাঁ, তো হঠাৎ আমরা ডিসাইড করলাম যে আমরা এখন যাব অ্যাসেম্বলি রোড। কারণ অনেক দিন ধরে আমি সত্যি কথা বলতে আগরতলাতে যত আমার পছন্দের যে রেস্টুরেন্ট বা শপিং মল এরকম সবগুলো ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। তাছাড়া আরও অনেক কিছু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আর পার্ক আছে অনেকগুলো সুন্দর সুন্দর, বাট ওইগুলোতে আমাদের যাওয়া হলো না। তো যাওয়া হয়েছে, বাট ফটো টটো তোলা হয়নি। তো ভাবছি ওইখানে যাব, তো কিন্তু যাওয়া তো হবে না, কারণ রাত্র হয়ে গিয়েছে। রাত্রে তো পার্ক বন্ধও করে দেয়। তো তার জন্য আমরা এখন ভাবছি অ্যাসেম্বলি রোড যাব, কারণ ওইখানে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে বলছিলাম, তো যাওয়া আর হয় না, তো বলছি যাওয়া। তো দেখতে পাচ্ছ এদিকে অনেক কি বলবো বিয়ের আছে না ওই ভবন ওগুলা, তো ওইগুলো খুব সুন্দর দেখতে। তো আমি ওইগুলো দেখতে দেখতে যাচ্ছি দেখতে। তারপর অনেক বিয়েবাড়ি আছে, তো আমি এরকম ভাবছি যে বিয়েবাড়িতে ঢুকে তো খেয়ে দিয়ে আসা যাবে, কিন্তু আমি যেরকম ড্রেস পরে এসেছি ঢুকা যাবে, তারপরেও যাব না। হ্যাঁ, আমাদের যা উদ্দেশ্য করে এসেছি সেটাই সবচেয়ে ভালো হবে। আমরা যেখানে যাওয়ার চলে যাব এখানে। তো এখানে আমরা হেঁটে হেঁটে রাজবাড়ির পেছনের গেটে চলে যাচ্ছি। তো সেখান থেকে আমরা গাড়ি করে তারপর দেখব কোথায় যাওয়া যায়। রাস্তাটা আমিও সেই রকম চিনি না, তো আমরা ম্যাপ দেখে দেখে চলে যাব। তারপর এখন আমরা রাস্তা তো শেষই হচ্ছে না, এত
মানে হাঁটতে হচ্ছে আমাদের। মানে আমরা গাড়িও মানে চলে যেতে পারতাম, বাট আমরা গাড়িয়ে যাই মানে যাচ্ছি না। কারণ হলো মানে আমি চাচ্ছি আর কি মানে সব কিছু দেখে যাবো একটু। কারণ আমরা মানে আছে না ওই আগরতলাতে মানে ঘুরি অনেক জায়গাতেই, বাট মানে সবগুলো গাড়িয়ে চলে মানে দেখা হয় না। হ্যাঁ, তো তাই ভাবছিলাম যে না সবগুলো দেখে যাই। আর আজ অনেক বিয়ের মানে মানে কী বলবো, আজকে পুরো বিয়ের তারিখ আছে, তার জন্য মানে অনেক বিয়ে বাড়ি আছে বা ভবনে বিয়ে হচ্ছে, মানে অনেক সুন্দর ভবনের বিয়েটি তো মানে দেখার মতো, এত সুন্দর ভেতরে মানে কি বলবো। আর তো আমরা সবগুলো দেখে আর এদিকে মানে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে কি হয়ে গিয়েছি। তো আমরা বলছি না অনেক ভালো লাগছে আমাদের, সবগুলো দেখে ওখানে আমরা যাচ্ছি। তো এখন আমরা রাজবাড়ির লাস্টের গেটে যাব। তো এখানে দেখতে পাচ্ছ মানে ওই যে জায়গাটা কি বলবো, মানে এটা মনে হয় পুরাতন রাজবাড়ি না কি জানি বলে জানি না। তো ওই জায়গাতে আমরা ফটো তোলার জন্য পাগল। মানে শুধু আমরা কি, আমরাও ফটো তুলেছি, তারপর অনেক মানুষ এখানে ফটো তুলে। বাট এটা তো একটা দোকান, তো আমরা হাসাহাসি করছি যে এটা তো একটা দোকান। আমরা মানে ফটো তোলার জন্য সবাই পাগল, বাট দোকানের সামনে মানে তো আমি বলছি আর কি আমরা যে ওইখানে মানে অভি বলছে যে যে কোনো দোকানের পাশে গেলে তো ফটো উঠলে হয়, দোকানের দরজা দেখালে তো হয়, এরকম বলছে আর কি। তো এখানে কেন ফটো তোলার জন্য আমরা পাগল। তো দেখতে পাচ্ছ অনেক বিয়েবাড়ি দেখিয়ে দিয়েছি, অনেক বিয়েবাড়ি আছে এখানে। তারপর আমরা অনেক মানে সব কিছু দেখে তো এনজয় করে যাচ্ছি। বাট আমাদের এখানে যে জায়গায় যাওয়ার কথা, তো সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ মানে ওইখানে রাজবাড়ি থেকে তো গাড়ি করে আমরা ওইখানে চলে এসেছি। এটা অনেক দূর, মানে রাজবাড়ির লাস্টের গেট থেকে এটা অনেক দূর। তো সেখান থেকে মানে দেখতে পাচ্ছ তো এখানে আমরা মানে কী বলবো সিকিউরিটি ছিল, আমি মানে মানে পুলিশ ছিল আর কি। তা আমি দেখে বলছি হ্যাঁ এদিকে মনে হয় যেতে দেবে না, মানে এটা বিধানসভা আর কি। তা আমি বলছি এখানে মনে হয় যেতে দেবে না, এইরকম মানে বলছে না। তো কেন যেতে দেবে না, দেখ সবাই হাঁটাহাঁটি করছে। তো আমরা চলে গেলাম। তো এখানে আমরা মানে ফটো টটো উঠে তারপর একটু ঘোরাঘুরি করে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আসার পর এদিকে আসতে সময় দেখি বা এখানে একটা মানে পার্কের মতো কী বলবো, এটা মানে কলেজ টিল্লা মানে যে কলেজ টিল্লা যে কী বলবো লেক আছে, এটার মতো প্রায় দেখতে, মানে প্রায় এটার মতো দেখতে এরকমও লাগছে। তো এখানে এসে আমরা বসি। তো এখানে অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর ভিউ, মানে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এখানে বসে মানে কি বলবো মানে গল্প করছি, অনেক মজা করছি। তারপর এখানে আমরা মানে কিছু মানে কি করব, সেখানে অনেক ঢং করছি, কি করব বুঝতে পারছি না। তো যা মনে হচ্ছে তাই করছি আমরা, ফটো ভিডিও করছি তো কি জানি, তো ফটো তুলেছি, এইসবই করছি এখানে। তো জায়গাটা অনেক সুন্দর, তো দেখতেই পাচ্ছ সত্যিই জায়গাটা অনেক সুন্দর, মানে কলেজ টিল্লা আর মতো জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো আমি এখানে একটু মানে কি বলবো একটু ঢং করছি। তারপর এখানে অভি বলছে ও মানে চা খাবে। তো আমার চা মানে তুই ভালো লাগে না। তো এখানে আমি বলছি না আমি খাবো না। তো বলছে অন্য কিছু খাওয়ার জন্য। আমি বলছি না আমি এখান থেকে খাবো না, আমি রাজবাড়িতে গিয়ে খাবো, কারণ ওইখানে রাজবাড়ির সামনে বসে খেতে আমার অনেক ভালো লাগে। তো বলছি আচ্ছা চল এমনি, তো আয় এখানে কিছু ঢং করে নিই। তারপর মানে ও গিয়ে চা নিয়ে এসেছে, তো চা খাচ্ছে আর আমাকে বলছে খাবার জন্য যে একটু খেয়ে দেখ। বাট আমি
খেতে চাচ্ছি না, কারণ আমার এতই মানে চা খাওয়ার সেরকম আমার নেশা নেই, তো ভালোই লাগে না খেতে, তো তার জন্য আর খাচ্ছি না। তো এখানে আমি ঢং করছি আর ও তো বসে বসে চা খাচ্ছে আর মানে কি বলবো, এই জায়গাটার মজা নিচ্ছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে এসে দেখছি কি জানি বানাচ্ছি, মানে এটা কি বানানিও, তো তো আমি বলছি আচ্ছা নিয়ে নে। তো এখানে দেখছি কি জানি, তো এটা অনেক মানে মোটামুটি টেস্টি ছিল, মানে এত ভালো ছিল না খেতে, মোটামুটি ছিল মানে। তারপর আমরা এখানে খেয়ে আবার গাড়ি করে চলে এসেছিলাম। তো এখানে আমরা মানে গাড়িতে উঠে চলে এসেছিলাম আমরা এখান থেকে। তো এখানে এসে নামার পর আমরা একটু হাঁটছি, কারণ ওইখানে সামনেই এখানে আর পোলো টাওয়ার, তো সেখানে আমরা একটু ভিডিও টিডিও করছি। তারপর ওখানে আমরা এখানে যাব, কারণ মানে একটা আমি ভাবছি আর কি ওইখান থেকে কিছু নেওয়া যায় কি না, তো ভাবছি যাব। আর মনে যার হাসি এতটা ভালোবাসি, মনে আকাশে বাতাসে ঘুরিয়ে বেরিয়ে শুধু যে তোমাতে যায়, তোমারই দেহেরই গরনে দেখিয়া মন যে বলিতে যায়। তো গাইজ এখন আমরা পুরো পোলো টাওয়ারের সামনে চলে এসেছি। আর তারপর দেখো এখানে আমরা একটু ঢং করছি, তো বলছে গিয়ে কি করবে, তো অনেকবার তো গিয়েছি এখানে, তো যাওয়ার দরকার নেই এরকম বলছে। বলছে না সামনে এসেছি যদি, তাহলে তো মানে আমার এই পোলো টাওয়ারটা অনেক ভালো লাগে, ওইটা মানে এটা আমার অনেকই ভালো লাগে। তো আমি বলছি না না যাবো যাবো, তো এখানে আমি অনেক ঢং করছি। তো তারপর আমি বলো না সে কি তুমি আনমনে যার হাসি এতটা ভালোবাসি, মনে আকাশে বাতাসে ঘুরিয়ে বেরিয়ে শুধু যে তোমাতে যায়, তোমারই দেহেরই। তো এখানে আমি মানে ভিডিও করছি, তো ও বলছে ওই মানে একটা কি বলবো, কি বলে এটাকে জানি, এখানে আর কি খুব সুন্দর করে পোলো টাওয়ারটা লেখা, মানে ওইটার সামনে মানুষ ফটো ওঠে, তো বলছে এটা দেখানোর জন্য আমি বলছি না দেখা যাচ্ছে, মানে যাচ্ছি মানে সেই জন্য এখানে একটু ইয়ে করছি। আর মানে এখন আমরা মানে যাব, তো আমরা আর কি পেছনের দিকে ঢুকিনি, তো সামনের দিকে মানে যাব, তো হেঁটে যাচ্ছি। তো এখন আমরা পোলো টাওয়ারে ঢুকে গিয়েছি। মনে যার হাসি এতটা ভালোবাসি, মনে আকাশে বাতাসে ঘুরিয়ে বেরিয়ে শুধু যে তোমাতে যায়, তোমারই দেহেরই গরনে দেখিয়া মন। আর রাত্র অনেক হয়ে গিয়েছিল, মানে শীতের রাত, তো যেমন 8টা বাজলেও অনেক রাত মনে হয়, বাট টাউনে তেমন মনে হচ্ছে না, বাট তারপরেও মানে অনেক ঠান্ডা লাগছে। তো আমরা ও বলছে বাড়িতে চলে যাই, আর আমাদের একটু দরকার ছিল মানে বটতলাতে, তো বলছে হ্যাঁ লেট হবে তো চলে যাই। আমি বলছি না না এসেছি যখন ঘুরেই যাই। তারপর ঘুরছি, তো দেখতে পাচ্ছ আমি এখানে পোলো টাওয়ারে মানে ঘুরছি ভিডিও করছি। তো এখানে মানে আমার একটু ঘুরছি, তারপর এখানে ওই শপিং আছে, তো শপিং মল আছে মানে যেটাতে মানে কাপড় টাপড় মিলে, যেখানে ওইখানে গিয়েছিলাম। তারপর যাওয়ার পর এখানে আমার মানে ঠান্ডার একটা সোয়েটার, তো দেখতে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তারপর অনেক মানে অনেক দাম ছিল, তো সেখান থেকে আর কিনিনি, কারণ এটার অনেক দাম ছিল। তারপর আমি তো কিনিনি, কারণ এত দাম দিয়ে কেনার কোনো দরকার নেই, মানে যে দাম বলেছে ওই দামে আমি অনেক ভালো ভালো সোয়েটার কিনতে পারবো। তো
মানে অনেক এটাও ভালো, বাট মানে ওই দামে আমি 2-3টে সোয়েটার মনে হয় কিনে নিতে পারবো। তো আমি কিনে নিই। তো তো ও বলছে কেনার জন্য। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে না ওইটা কিনবো না। তারপর ও বলছে মানে ও কিনে দেবে। তারপর তো কি আমি খুশিতে কিনেই নিলাম। তারপর আমরা এখানে কি নিয়ে জানি উল্টো পাল্টো হাসাহাসি করছি, মজা করছি। তারপর এখানে মানে আমি বলছি উপরে যাব। তো বলছে উপরে তো অনেক দিন গিয়েছি, তো উপরে গিয়ে করবো। আমি বলছি না যাবো। তারপর চাচা তারপর উপরে গিয়েছি। তো এটা অনেক মানে আমরা 4তলার উপর পর্যন্ত গিয়েছিলাম। তো এখানে এসে মানে একটু গরম লাগছে, আর তার জন্য আমি মানে আমার সোয়েটারটা খুলেছি কারণ ফটো উঠবো। আর তাছাড়া এখানে অনেক গরম, সত্যি অনেক গরম এখানে একদম ঠান্ডা নেই। এতটা ভালোবাসি মনে আকাশে বাতাসে ঘুরিয়ে বেরিয়ে শুধু যে তোমাতে যায়, তোমারই দেহেরই গরনে দেখিয়া মন যে বলিতে চায়। তো আমি এখানে মানে ভিডিও করছি, ডং করছি। তো এদিকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের তো ফটো ভিডিও তোলা শেষই হয়নি। আমি তো ওইখানে অনেকগুলো ফটো তুলেছি। আর আমার মানে ওর সাথে কোনো দিকটা যেতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি যতই ফটো উঠি না কেন মানে ও কোনো সময় বলবো না যে ভালো লাগছে না, তুলে দেবো না। মানে সত্যিকার মানে আমি যা ফটো তুলতে চাই, যেখানে ফটো তুলতে চাই মানে ওইখানে তুলবে। আমি যদি 10টা ফটো তুলেও বলি না ভালো লাগেনি, তারপরেও বলবে নিয়ে আরও তুলে দিচ্ছি, মানে এরকম। তার জন্য আমার অনেক ভালো লাগে ওর সাথে যেতে কোনো দিকে, কারণ আমার অনেক ফটো তুলতে অনেক ভালো লাগে। তো আমাকে অনেকগুলো ফটো তুলতে অনেক ভালো লাগে তার জন্য। তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করে তো আমরা চলে যাব রাজবাড়ির আবার সেকেন্ড গেটে চলে যাব। তো এখান থেকে আমরা ভেবেছিলাম যে ওই রাজবাড়ির সেকেন্ড গেটে যাব, তারপর ওখানে ফটো উঠে তারপর মানে যাব। তো ভালো লাগছে না, কারণ ওইখানে গেলে আবার আমাদের হাঁটতে হবে। তার জন্য ফার্স্ট গেটে নেমে গেছিলাম, পেটে অনেক ক্ষুধা লেগেছিলো। তারপর ওইখানে গিয়ে আমি মোমো নিয়েছিলাম। আমি মোমো খাচ্ছি আর ও ফ্রাইড রাইস খাচ্ছে। আর আমার মোমো মানে অনেক প্রিয়, তার জন্য মোমো খাচ্ছি। আর তারপর সেখান থেকে আমরা খেয়ে বটতলা গিয়েছিলাম, ওখানে কিছু জিনিস কেনাকাটি করেছিলাম। মানে ওর ঘরের জন্য কিছু জিনিস কিনেছিল। তারপর মানে ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, টাটা। আর কি বলবো, কিছু বলার